পরপর কিন্তু 4টে ম্যাচ উইন করেছি। মাশরাফি আমরা একই ব্যাচেরই, তো স্যাকলাইন আসছে। আই হোপ যে এখনও আমাদের সুযোগ আছে, যে এই জায়গাটা খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা। তো আলহামদুলিল্লাহ আমাদের টেস্টে যে প্রবলেমগুলো ছিল ওটা আমরা ওভারকাম করে ইনশাল্লাহ আমরা খুব ভালো দিকে যাচ্ছি। আমাদের পেস বোলিং ইউনিটটা খুবই দুর্বল ছিল, তো আশা করি এখন আমাদের খুব স্ট্যান্ডার্ড হয়েছে, যার কারণে আমরা কিন্তু পরপর 4টে টেস্ট ম্যাচ আমরা জিতেছি। তো ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাচ্ছে। আমি দোয়া করি এবং আমি আশা করি যে আমাদের ক্রিকেট আরও এগিয়ে যাবে। না আসলে দেখেন, এটা হচ্ছে যে মাশরাফি আমরা একই ব্যাচেরই, তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত যে আমি এখনও খেলছি এবং সম্মানের সাথে খেলছি। কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক, যা আপনাকে দেবে 24 ঘন্টা পর্যন্ত ঘাম থেকে সুরক্ষা। তো আসলে এটা মানে আমার ডেডিকেশন ছিল, আমি পারফর্ম করছি, আমাকে এখনও ডিমান্ড আছে যেহেতু আমি এখনও খেলতে পারছি। তো আমি আমার দিক থেকে আমি চেষ্টা করে যাচ্ছি, আমি খেলাটাকে ভালোবাসি, তো এটাই আমার রুটি রুজি। তো যার কারণে আমি এখনও পেশেন্টটা ধরে রেখেছি, যার কারণে আমি এখনও খেলতে পারছি, পারফর্ম করছি আলহামদুলিল্লাহ। দেখেন, এটা ছোটোবেলা থেকে আমি মারতে পছন্দ করি, তো যার কারণে আর কি আমার ভালো লাগে, আমার 6 মারতে 4 মারতে আমার একটু ভালো লাগে। না, এটা ধরেন যে পাওয়ার হিটিংটা আমাদের প্লেয়ারদের কিন্তু শক্তি কম নাই। তো আমি পার্সোনালি মনে করি আমাদের সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে যে আমাদের উইকেটটা খুবই মানে স্পোর্টিং উইকেট না, যার কারণে আমাদের পাওয়ার হিটিংটা কম আসে। কারণ পাওয়ার হিটিংয়ের জন্য আপনার কাছে উইকেটটা ভালো হতে হবে, বলটা আপনার ভালোভাবে ব্যাটে আসতে হবে, তাহলে আমাদের কিন্তু পাওয়ার হিটিংটা হ্যাবিটটা হবে। আর কিছু কিছু আপনার টেকনিক তো আছেই, তো আপনার টেকনিকের তো এখন আলহামদুলিল্লাহ এখন তো অনেক ইমপ্রুভ হয়েছে টেকনিকটা। তো আমাদের সবচেয়ে আগে ফোকাস করা উচিত যে আমাদের যে মানে মাঠগুলোতে খেলা হয় সেই মাঠের উইকেটগুলোর উপরে খুব বেশি ফোকাস দেওয়া খুবই প্রয়োজন। কারণ আমাদের প্লেয়ারদের গায়ে শক্তি আছে, কিন্তু আমাদের উইকেটের কারণে আমাদের ওই জিনিসটা আউটকাম আসছে না। তো আই হোপ যে এখন ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে, আরও ইমপ্রুভ আমাদের করতে হবে উইকেট ইনশাল্লাহ ভালো হলে আমাদের পাওয়ার হিটিংটা ইনশাল্লাহ এই যে সমস্যা আছে এটা ইনশাল্লাহ ওভারকাম হয়ে যাবে। না দেখেন, আমাদের কিন্তু সবসময় কিন্তু ওই পজিশনে নিয়ে আমাদের প্রবলেম ছিল, কিন্তু আমাদের ওখানে কিন্তু প্লেয়ার ছিল। তো আমি মনে করি আমাদের ওই জায়গার প্লেয়ারটা আমরা ভালোভাবে ইউটিলাইজ করতে পারি নাই, এবং আমাদের যারা ম্যানেজমেন্ট ছিল তারাও কিন্তু ওই জিনিসটা অতভাবে গুরুত্ব দেয় নাই, যার কারণে এটা কিন্তু এই সমস্যা রয়ে গেছে। তো স্টিল এখনও কিন্তু আমাদের ওই জায়গার প্লেয়ার আছে এবং খেলছে। আমরা নতুন একটা দেখলাম যে ডেবু হলো সাকলাইন, ও ভালো হিটার, বাট আমাদেরকে ওইভাবে তাকে ট্রিট করতে হবে। সাইফুদ্দিন আছে, তো এর আগে আমি ছিলাম, তারপরে আপনার যে আসছে আরিফুল হক আসছিল, আলাউদ্দিনবাবু ছিল। তো আসলে এই জিনিসটা মেনটেনের ব্যাপার, এটা আসলে এই এখন যেমন ফিল করতেছে যে এই জায়গাটা খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা। তো এখন দেখেন ইশাদ ভালো করছে, ইশাদ অলরাউন্ডার, ও ভালো হিটিং করতে পারে। তো স্যাকলাইন আসছে, আই হোপ যে এখনও আমাদের সুযোগ আছে এই জায়গাটা, যেহেতু আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্লাস আমাদের ম্যানেজমেন্ট সবাই এই জায়গাটা নজর দিচ্ছে। তো আশা করি যে এখান থেকে ভালো প্লেয়ার বের হবে, তো এটা আমি বিশ্বাস করি।